বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডে রকেট গতিতে অ্যাকশন সিটেড। 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার মূল অভিযুক্ত আনন্দ সর্দার। রবিবারই এই ঘটনার তদন্তে 6 সদস্যের সিট গঠন করা হয়েছিল। এরপরই তদন্তে গতি বাড়ানো হয়। আর সোমবার দুপুরে বারুইপুর থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে। ধৃতদের জেরা করেই তার খোঁজ শুরু করেছিল তদন্তকারীরা। রবিবার সকাল থেকে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ধপধপি এলাকা। শনিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় 11 বছরের নাবালিকা। রবিবার সকালে স্থানীয় পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। তারপর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় বারুইপুর এলাকা। দোষীদের শনাক্ত করে শাস্তির দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং পাশে থাকার বার্তা দিয়ে দ্রুত ন্যায় বিচারের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কড়া নির্দেশে রবিবার বিকেলের মধ্যেই ঘটনা তদন্তে 6 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত এসপি পিনাকি দত্ত। তদন্তে নেমে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু করে পুলিশ। দুজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। রাতভর জিজ্ঞাসাবাদ করলে ধৃতরা মূল অভিযুক্ত হিসেবে আনন্দ সর্দারের নাম পুলিশকে জানায়। এরপরই তার খোঁজ শুরু হয়। সোমবার দুপুরে বারুইপুর বাজার এলাকা থেকে আনন্দকে পাকড়াও করা হয়। আনন্দকে জেরা করে এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত তা জানতে চাওয়া হবে। দ্রুত ঘটনার কিনারা করতে মরিয়া তদন্তকারীরা। সোমবার মিত্র ইনস্টিটিউশনের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠান সেরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ঘটনার পরে তিনি নির্যাতিতা কিশোরীর বাবার সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং শোকগ্রস্ত পরিবারটি প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রেখেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, মূল অপরাধীদের যেমন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তেমনই পরিস্থিতি উত্তপ্তকারী ভোটহারা অতৃপ্ত আত্মাদের এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভাবতেও পারছে না। এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। নাবালিকার মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী যৌন নির্যাতনের পর ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে জেরা করে এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত তা জানতে চাওয়া হবে। দ্রুত ঘটনার কিনারা করতে মরিয়া তদন্তকারীরা। বদলের বাংলায় ধর্ষণ খুনের মতো ঘটনার কিনারা করতে একেবারে রকেট গতিতে অ্যাকশন চলছে পুলিশের। সৌভিক সান্যাল ও জাহাদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।